Hi students, welcome back to another English teaching video on my YouTube channel Kaushik's English Teaching. আজ আমি তোমাদের পড়াবো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে ফার্স্ট পোস্ট পিসটি আছে অর্থাৎ ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা দ্য গার্ডেন পার্টি, এই গল্পটির লাস্ট পার্ট বা পার্ট 5। এই গল্পটির পার্ট 1, 2, 3 এবং 4। তার পাশাপাশি সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে আর তিনটে প্রোজ আছে অর্থাৎ জিমি ভ্যালেন্টাইন, অফ স্টাডিজ, দ্য নোবেল লেকচার, যে দুটি পোয়েম আছে মাই লাস্ট ডাচেস এবং স্টিল আই রাইজ, এবং র্যাপিড রিডার থেকে যে তিনটে ছোট গল্প পড়তে হবে দ্য ঘোষ ব্রাহ্মণ, দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট এবং দ্য ঘোস্টলি ওয়াইফ, এই সবকটি পড়া কিন্তু আমি ইতিমধ্যেই লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানে ও ব্যাখ্যা সহ পড়ি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। উপরে আই বাটনে ক্লিক করে বা আমার চ্যানেলের মধ্যে গিয়ে তোমাদের ক্লাসের যে প্লেলিস্ট তৈরি করা আছে সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তোমাদের সেমিস্টারের সমস্ত ভিডিও সহজেই পাওয়ার জন্য। তো চলো আজকে আমরা দ্য গার্ডেন পার্টির লাস্ট পার্ট পড়ব 36 পেজের সেকেন্ড প্যারাগ্রাফ থেকে। এর আগে পর্যন্ত আমরা পার্ট 4-এ কমপ্লিট করেছিলাম, আজকে 36 পেজের সেকেন্ড প্যারাগ্রাফ থেকে আমরা লাস্ট পার্টটা শুরু করব। আমি লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানে ও ব্যাখ্যা সহ তোমাদের পড়িয়ে দিচ্ছি। পড়াতে পড়াতে ইংলিশ আননোন ওয়ার্ডসগুলোর আমি মিনিং বলে দেবো, তোমরা পারলে খাতায় নোট ডাউন করে নিতে পারো। নাও দ্য ব্রড রোড ওয়াজ ক্রসড, এখন সেই চওড়া রাস্তাটা অতিক্রম করা হলো। ব্রড রোড, ব্রড মানে চওড়া। দেখো প্যাসিভ ভয়েস ইউজ করেছে, কে রাস্তাটা অতিক্রম করলো না লরা। দ্য লেন বিগেন, সেখান থেকে সরু গলিপথ শুরু হলো। স্মোকি অ্যান্ড ডার্ক, সেটা হচ্ছে ধোঁয়াময় এবং অন্ধকার। দেখো ডিফারেন্সটা দেখো, ওরা যখন বাড়ি থেকে বেরোলো সেখানে রাস্তাটা চওড়া, আলো আছে। যাই এদের দিকটায় এলো, এখানে হচ্ছে সরু গলিপথ, ধোঁয়া উঠছে এবং অন্ধকার। ওমেন ইন শলস অ্যান্ড মেন্স টুইট ক্যাপস হারিড বাই, মহিলারা গায়ে শাল পরে আছে আর ছেলেরা মাথায় টুইট ক্যাপস। এই টুইট ক্যাপস এক ধরনের টুপি। তোমরা যারা পিকি ব্লাইন্ডার্স দেখেছো দেখবে কিলিয়ান মার্ফি অনেক মিম বা রোস্ট ভিডিওতে থাকে মুখে সিগারেট নিয়ে, ওই যে টুপিটা পরে আছে ওটাকে টুইট ক্যাপস বলা হয়। তো পুরুষেরা টুইট ক্যাপস পরে কি করছে? হারিড বাই, তাড়াহুড়ো করছে বা দ্রুত চলাচল করছে। মেন হাং ওভার দ্য পেলিংস, এবং লোকেরা বেড়াতে হেলান দিয়ে আছে। পেলিংস মানে হচ্ছে বেড়া, আর হাং মানে এমনি ঝোলা হয়, এখানে তোমরা বলবে হেলান দিয়ে আছে। ওখানের অ্যাটমসফিয়ারটা বলছে যখন লরা যাচ্ছে। দ্য চিলড্রেন প্লেড ইন দ্য ডোরওয়েস, এবং দরজার বাইরেগুলোতে বাচ্চারা খেলা করছে। দেখো বাচ্চারা এরকম তারাই হয়, তারা জানে না কোনটা বিয়ে বাড়ি কোনটা শ্রাদ্ধ বাড়ি, বন্ধুবান্ধব পেলেই হবে তারা খেলা জুড়ে দেয়। এ লো হাম কেম ফ্রম দ্য মিন লিটিল কটেজেস, আর ওই রকম তারা সব নিচু মানের ছোট ছোট কুঁড়ে ঘর থেকে একটা গুনগুন আওয়াজ আসছে। লো হাম, হাম মানে হচ্ছে গুঞ্জন বা গুনগুন। তাহলে ওই ঘরের মধ্যে কিছু হয়তো কেউ কারোর সাথে কথা বলছে নিচু গলায় বা যাই হোক, সেই মিন লিটিল কটেজেস, মিন মানে নিকৃষ্ট ছোট, সেই সব কুঁড়ে ঘর থেকে একটা গুনগুন আওয়াজ আসছে। ইন সাম অফ দেম দেয়ার ওয়াজ এ ফ্লিকার অফ লাইট, আবার এক একটাতে কি হচ্ছে আলো দপদপ করছে। ফ্লিকার মানে হচ্ছে দপদপ করা, সেখানে ধরো ওই লম্ফ প্রদীপ বা হয়তো ক্যান্ডেল বাতি জ্বলছে, আর হাওয়া লাগলে কি হয় বাতি দপদপ করে, তো সেই রকম তারা দপদপ হওয়া আলো আসছে। অ্যান্ড এ শ্যাডো ক্র্যাব লাইক মুভড অ্যাক্রস দ্য উইন্ডো, এবং একটা ছায়া কাঁকড়ার মতো সেটা জানলার পাশ দিয়ে সরে গেল। ক্র্যাব মানে হচ্ছে কাঁকড়া। এটা কিছুই নয়, দেখবে যদি বাতি বা কোনো লম্ফ জ্বলে তার সামনে দিয়ে যদি যে কেউ যায় তাহলে তো ছায়াটা পড়বে। লড়ার বাইরে থেকে মনে হলো জানলা দিয়ে যেন এরকম একটা মাকড়সার মতো কে সরে গেল, মানে একটু বেশ একটা হরর সিচুয়েশান। সে যাচ্ছে তার ভয় পাচ্ছে সেটা দেখাচ্ছে। লরা বেন্ট হার হেড, লরা তার মাথাটা নামালো, বেন্ট মানে নামানো, অ্যান্ড হারিড অন, এবং সে দ্রুত তাড়াতাড়ি করে এগিয়ে গেল। সি উইশ নাও শি হ্যাড পুট অন এ কোট, সে এখন ভাবলো একটা কোট পরে এলে ভালো হতো। কেন এটা ভাবছে? তার ঠান্ডা লাগছে বলে নয়। দেখো তারপরেই লেখা আছে হাউ হার ফ্রক শোন, তার ফ্রকটা কত চকচক করছে। দেখো লড়ার মধ্যেই মূল্যবোধ আছে কোথায় কোন ধরনের পোশাক পরতে হয়। আমরা কি করি দেখবে যখন বিয়ে বাড়ি যাই একটু জমকালো সাজ দিয়ে যাই, গর্জাস সেজে যাই, কিন্তু যখন কোনো শ্রাদ্ধ বাড়ি যাই মানুষ মারা গেছে তখন আমরা কি করি হালকা ধরনের হালকা রঙের পোশাক পরে যাই। যদিও এখনকার লোকের অনেকের মধ্যেই সেই সব এনে, এই তো কদিন আগেই দেখবে ভাইরাল হয়েছিল শ্রাদ্ধ বাড়ির ব্লগ, সেজে গুজে সব যাচ্ছে। তো লরার কি মনে হচ্ছে আমি যে ফ্রকটা পরে এসেছি এটা তো পার্টি করার ফ্রক, ও পার্টি থেকেই এসেছে, জমকালো পোশাক, তার ফ্রকটা কত চকচক করছে। শোন সাইনের পাস্ট টেন্স। অ্যান্ড দ্য বিগ হ্যাট উইথ দ্য ভেলভেট স্ট্রিমার, আর এই যে বড় টুপিটা যাতে সেই ভেলভেটের ফিতে লাগানো আছে। ভেলভেট স্ট্রিমার মানে ভেলভেটের ফিতে লাগানো ওই টুপিটাকে বলছে।
ইফ অনলি ইট ওয়াজ অ্যানাদার হ্যাট, এটা একটা অন্য টুপি হওয়া উচিত ছিল, মানে ও ভাবছে এই টুপিটা পরে আসা উচিত হয়নি, অন্য কোনো টুপি পরে আসা উচিত ছিল। ওয়ার দ্য পিপল লুকিং অ্যাট হার, আচ্ছা লোকেরা কি ওর দিকেই তাকিয়ে আছে? দে মাস্ট বি, অবশ্যই তাকিয়ে আছে, তাহলে লরার মনে হচ্ছে সবাই আমার দিকে দেখছে। ইট ওয়াজ এ মিস্টেক টু হ্যাভ কাম, আসাটাই ভুল হয়েছে। সি নিউ অল অ্যালং ইট ওয়াজ এ মিস্টেক, সে শুরু থেকেই জানতো এটা ভুল। মনে আছে তো ওর মাকে বলেছিল, মা এটা কি ঠিক হবে এই খাবার নিয়ে ওদের বাড়িতে যাওয়ার? ওর মনে হলো এটা প্রথম থেকেই ভুল ছিল, মা জোর করে শুধু শুধু আমাকে পাঠালো। শুড সি গো ব্যাক ইভেন নাও, এমনকি এখন কি সে ফিরে যাবে? ইভেন মানে এমনকি, তাহলে ওর মনে হচ্ছে আচ্ছা এখন কি ফিরে চলে যাব? কিন্তু কি হলো দেখো, নো টু লেট, না অনেকটাই দেরি হয়ে গেছে, আর যাওয়া যাবে না, একদম অলমোস্ট তাদের বাড়ির সামনে চলে এসেছে। দিস ওয়াজ দ্য হাউস, এইটাই হচ্ছে সেই বাড়ি। ইট মাস্ট বি, অবশ্যই এটা হবে। এ ডার্ক নট অফ পিপল স্টুড অ্যাসাইড, সেখানে একদল লোক অন্ধকারের মধ্যে দাঁড়িয়েছিল। নট মানে এমনি হয় গাঁট বা গিঁট বাঁধা, কিন্তু এখানে নট অফ পিপল হচ্ছে একটা কালেকটিভ নাউন, একদল লোক ওখানে একপাশে অন্ধকারে দাঁড়িয়েছিল। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের একটা বিশেষ অ্যাপের কথা বলবো। এটা হচ্ছে ইংলিশ স্পোকেন অ্যাপ। অ্যাপটার নাম হচ্ছে স্পার্কি এআই। দেখবে আমরা যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, আমাদের কিন্তু ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে একটু অসুবিধা হয়। আমিও একজন বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, আমি একজন স্যার হিসাবেও বলছি, তুমি আমাকে ইংরাজি পড়াতে দাও বা লিখতে দাও, কোনো ভুল পাবে না, কিন্তু যেভাবে বাংলা আমি বলছি, আমি এত ফ্লুয়েন্টলি কিন্তু ইংলিশ বলতে পারবো না। তো এর সলিউশান কি? এর সলিউশান হচ্ছে তাহলে আমাদেরকে কারোর সাথে ইংরাজিতে কথা বলতে হবে। আমাদের বাংলাটা ভালো কেন, আমরা সবসময় বাংলায় কথা বলি, তো ইংরাজিতে কথা বলতে হলে সামনে এমন একজনকে চাই। তো সেই জন্য এই অ্যাপটার কথা তোমাদের বললাম, স্পার্কি এআই। আমার ডেসক্রিপশান বক্সে এবং কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করতে পারো। এই অ্যাপটা ইনস্টল করলে ভিতরে দেখবে একটা ছোট্ট শিয়াল বাচ্চা আছে, তার সাথে তুমি হচ্ছে ইংলিশে কথা বলতে পারবে। শুধু টাইপ করে নয়, ভয়েসেও কথা বলতে পারবে। তুমি যাই তার সাথে একটা কথা বলবে ইংলিশে, তোমার যদি কোনো গ্রামাটিক্যাল মিস্টেক থাকে সে কিন্তু কারেকশান করে দেবে। এছাড়া তোমার প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ কী করে ভালো হবে, ভোকাবুলারি স্কিল কীভাবে ডেভেলপ করবে, সব কিন্তু এই অ্যাপেতে তোমরা পেয়ে যাবে। বিসাইড দ্য গেট, আর গেটের পাশে অ্যান ওল্ড ওম্যান, দেখো দুবার ওল্ড ইউজ করেছে, মানে তার বয়স অনেকটাই হয়েছে। ওল্ড ওম্যান, একটা অনেক বয়সী বা বৃদ্ধা মহিলা, উইথ এ ক্রাচ স্যাট ইন এ চেয়ার, সে একটা ক্রাচ নিয়ে চেয়ারে বসেছিল। এই ক্রাচ কি, দেখবে যাদের চলতে হাঁটতে অসুবিধা হয় তারা সেই বগলে এরকম তারা লাঠি দিয়ে হাঁটে না, ওটাকে ক্রাচ বলে। তো সেটা নিয়ে সে হচ্ছে চেয়ারে বসে আছে, ওয়াচিং, এবং সে দেখছে। সি হ্যাড আর ফিট অন এ নিউজ পেপার, আর তার পা দুটো কিসের ওপর আছে? খবরের কাগজের ওপরে। এখানেও কি সুন্দরভাবে ক্যাথরিন ম্যানসফিল্ড ক্লাস ডিস্টিংশন, সমাজের শ্রেণী বৈষম্যটা দেখিয়েছে। দেখো বড়লোক বাড়িতে খবরের কাগজ কোথায় থাকে? চায়ের টেবিলে, তাদের এটা স্ট্যাটাস মেনটেন করে। আর গরিবদের বাড়িতে খবরের কাগজ কি? ওই ঝালমুড়ি চানাচুর খাবার ঠোঙা। এই বুড়িটা বসে আছে, হয়তো সাপোর্ট দিতে পায়ের নিচে খবরের কাগজ, বা ঠান্ডা লাগছে হয়তো খবরের কাগজ পাতা আছে। তাহলে বড় লোকদের বাড়িতে খবরের কাগজ কীভাবে ইউজ হয়, আর এই সমস্ত শ্রেণীর মানুষের বাড়িতে কীভাবে খবরের কাগজ ইউজ হয় সেটা দেখানো হয়েছে। দ্য ভয়েস এ স্টপড অ্যাজ লরা ড্রিউ নিয়ার, আওয়াজ থেমে গেল যখন লরা কাছে গেল, মানে সবাই কথা বলছিল, লরা যেতেই যেন সবাই থেমে গেল। দ্য গ্রুপ পার্টেড, এবং সেই দলটা ভাগ হয়ে গেল। পার্ট মানে ভেঙে যাওয়া বা ভাগ হয়ে যাওয়া। ইট ওয়াজ অ্যাজ দো শি ওয়াজ এক্সপেক্টেড, মনে হলো যেন তাকে সবাই আশা করছিল। অ্যাজ দো মানে এখানে হবে যেন, আর এক্সপেক্ট মানে তো জানো আশা করা, মানে মনে হলো যেন সবাই আশাই করছিল লরা সেখানে যাবে। অ্যাজ দো দে হ্যাড নোন শি ওয়াজ কামিং হেয়ার, যেন তারা জানতো লরা সেখানে আসবে। মানে এমন সবাইকে দেখে লরার মনে হলো এই রে, এরা কি ভেবেই ছিল আমি এখানে যাব? লরা ওয়াজ টেরিবলি নার্ভাস, লরা প্রচণ্ড ভয় পেয়ে গেল। টেরিবলি নার্ভাস মানে টেরিবলি প্রচণ্ড, নার্ভাস হয়ে ভীত হয়ে গেল, তার ভয় ভয় লাগছে। টসিং দ্য ভেলভেট রিবন ওভার আর শোল্ডার, সে কী করলো, যে ভেলভেটের রিবনটা ছিল সেই ফিতেটাকে, সেটাকে সে ঘাড়ের পিছন দিকে ফেলে দিল। টস মানে এমনি ছুঁড়ে দেওয়া হয়, তো সেটা কানের কাছ দিয়ে ধরো ঝুলছে, ওটাকে একটু লোকাবে বলে ওটাকে ঠেলে ঘাড়ের পেছন দিকে করে দিল। সি সেড টু এ উম্যান স্ট্যান্ডিং বাই, সে দাঁড়িয়ে থাকা একটা মহিলাকে জিজ্ঞেস করলো, ইজ দিস মিসেস স্কটস হাউস, আচ্ছা এটা কি মিসেস স্কটের বাড়ি? পরিবর্তনটা লক্ষ্য করো, এতদিন এই বাড়িতে কেউ এলে কি জিজ্ঞেস করতো? ইজ দিস মিস্টার স্কটস হাউস,
তার মানে মিস্টার স্কট মারা গেছে বলে এই বাড়িটাতে এবার পরিচয় কিভাবে দিচ্ছে, এটা কি মিসেস স্কটের বাড়ি। তার মানে দেখো এটা হচ্ছে হার্ড রিয়েলিটি, মানুষ মরে গেছে, তার নাম আর কেউ মনে রাখছে না, তার বউয়ের নাম দিয়ে জিজ্ঞেস করছে এটা কি তার বাড়ি। অ্যান্ড দ্য ওম্যান স্মাইলিং কুইরলি, এবং সেই মহিলাটি অদ্ভুতভাবে হাসলো, কুইরলি মানে অদ্ভুতভাবে। সেড বলল ইট ইজ মাই ল্যাস, হ্যাঁ এটাই আমার বালিকা। ল্যাস মানে হচ্ছে বালিকা, এখানে বাছাও বলতে পারো, হ্যাঁ বাছা এটাই বাড়ি। সেকেন্ড সেমিস্টার থেকে কিন্তু অনলাইন ক্লাস হচ্ছে। দেখো ফার্স্ট সেমিস্টারে শুধু এমসিকিউ ছিল, যেখানে টেক্সটটা পড়লে আর 4টে অপশান দেখে তোমরা বুঝে যেতে কোনটা অ্যান্সার হবে, কিন্তু এখানে ব্যাপারটা সেরকম নয়। এখানে এসএকিউ আছে, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন, যেগুলো নিজে থেকে বা মুখস্থ করে লিখতে হবে। আর সবথেকে বড় কথা এলএকিউ আছে, লং অ্যান্সার কোয়েশ্চেন, যেটাকে ব্রড কোয়েশ্চেন বলা হয়। দুটো 6 মার্কসের মানে 6 নাম্বারের আছে, আর একটা 5 মার্কস অর্থাৎ 5 নাম্বারের। এবং এই নোটগুলো এক একটা বড় খাতার কিন্তু অর্ধেক পাতা করে লিখতে হবে, এবং এই নোটস সেই গ্রুপেই দেয়া হবে যারা অনলাইন ক্লাস করছে তাদের। তোমরা যদি অনলাইন ক্লাস করতে চাও, দেখো স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো। এবং এই অনলাইন ক্লাসের ফিজ হচ্ছে মান্থলি অনলি 200, মানে প্রতি মাসে মাত্র 200 টাকা। আমি কমেন্টে একটা গ্রুপের লিঙ্কও দিয়ে দেবো, তোমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, কিন্তু ক্লাস করতে চাইলে আমার সাথে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। ও টু বি অ্যাওয়ে ফ্রম দিস, ওহ কখন এইসব থেকে বেরোবো, অ্যাওয়ে ফ্রম দিস মানে এ থেকে কখন নিষ্কৃতি পাবো। সি অ্যাকচুয়ালি সেড, সে বলেই ফেললো হেল্প মি গড, ভগবান আমাকে তুমি সাহায্য করো। তাহলে লরা মনে মনে এটা বলছে কখন, অ্যাজ সি ওয়াকড আপ দ্য টিনি পাথ অ্যান্ড নকড, যখন সে সেই সরু রাস্তা দিয়ে গিয়ে দরজায় ধাক্কা দিল। টিনি মানে এটাকে টাইনিও উচ্চারণ করা হয়, মানে হচ্ছে ছোট, এখানে সরু বলবে, সরু পথ। আর নকড মানে ধাক্কা দেওয়া, তার মানে কি সেই বাড়িটার দরজায় ধাক্কা দিল। টু বি অ্যাওয়ে ফ্রম দোজ স্টেয়ারিং আইস, আর সে ওই তাকিয়ে থাকা চোখগুলো থেকে দূরে যেতে চাইছে। মানে লরা যে ওই রকম পোশাক পরে ওখানে চলে গেছে, সবাই তো ওর দিকে দেখছে, ওই জন্য বলছে টু বি অ্যাওয়ে ফ্রম দোজ স্টেয়ারিং আইস। স্টেয়ারিং মানে একভাবে তাকিয়ে থাকা, সেই সব চোখ থেকে লরা একটু দূরে যেতে চাইছে। অর বি কভার্ড আপ ইন এনিথিং, কোনো কিছু যদি পাওয়া যেত গাটাকে একটু ঢেকে দেয়া যেত। কভার্ড আপ, ওই পোশাকটা চকচক করছে তো ওর একটু সংকোচ বোধ হচ্ছে। ওয়ান অফ দোজ ওমেন সলস ইভেন, যদি কোনো মহিলার একটা শালও পাওয়া যেত গাটা একটু চাপা দিয়ে দিত সে। তো লরা মনে মনে কি ভাবছে দেখো, আই উইল জাস্ট লিভ দ্য বাস্কেট অ্যান্ড গো, আমি শুধুমাত্র ওই ঝুড়িটা দেবো আর চলে আসবো। লিভ মানে ছেড়ে আসা, মানে ওটা দিয়েই পালিয়ে আসবো। সি ডিসাইডেড, সে ঠিক করলো। আই শ্যাল নট ইভেন ওয়েট ফর ইট টু বি এমটিড, আমি অপেক্ষা করবো না সেটা ফাঁকা হবার, যে আমি দেবো খাবার নিয়ে যাব সবাই মিলে খাবে ফাঁকা হবে আসবে তা নয়, আমি জাস্ট ওটা দেবো আর চলে আসবো। দেন দ্য ডোর ওপেন, এরপরে দরজা খুলে গেল, যেহেতু দরজায় টোকা দিয়েছে। লিটিল ওম্যান ইন ব্ল্যাক সোড ইন দ্য গ্লুম, একটা ছোট মহিলা কালো পোশাক পরে অন্ধকারের মধ্যে দাঁড়িয়েছিল। লিটিল ওম্যান তার মানে মহিলাটি হচ্ছে বেঁটে, আর সেই গ্লুম, গ্লুম মানে এমনি বিষণ্ণ হয়, এখানে অন্ধকার কালো বলতে পারো, সেই অন্ধকার কালো ঘরের মধ্যে যেন একটা মহিলা বেঁটে খাটো দাঁড়িয়ে আছে। লরা সেড, লরা বলল আর ইউ মিসেস স্কট, আপনি কি মিসেস স্কট, মানে আপনি মিস্টার স্কটের বউ। বাট টু হার হরর দ্য ওম্যান অ্যান্সার্ড, কিন্তু মহিলাটির উত্তরে সে ভয় পেয়ে গেল। হরর মানে ভয়। মহিলাটি কি উত্তর দিল দেখো, ওয়াক ইন প্লিজ মিস, ভেতরে আসুন মহাশয়া। তার মানে এটা উত্তর দিল না যে আমি মিসেস স্কট কি মিসেস স্কট নয়, লরা জিজ্ঞেস করলো সেটা, কিন্তু সেই মহিলাটি বলল ভিতরে আসুন। দেখো এদের আতিথেয়তা এরকম তারাই হয়, উত্তর দেওয়ার আগে যে আপনি এসেছেন আপনি আসুন ভেতরে আসুন। অ্যান্ড সি ওয়াজ সাট ইন দ্য প্যাসেজ, এবং সে সেই অংশে আটকে পড়ল। প্যাসেজ মানে হচ্ছে অংশ, না সে পিছনে যেতে পারবে না সামনে সেই মহিলাটি দাঁড়িয়ে আছে, দুপাশে হয়তো দেওয়াল, তো সে সেই জায়গাটাতে আটকে পড়েছে। লরা কি বলছে, নো সেড লরা, লরা বলল না, আই ডোন্ট ওয়ান্ট টু কাম ইন, আমি ভেতরে আসতে চাই না। আই অনলি ওয়ান্ট টু লিভ দিস বাস্কেট মাদার সেন্ট, আমি শুধু এই ঝুড়িটা দিয়েই চলে যেতে চাই, মা পাঠিয়েছে, তো মা এই খাবার দাবার পাঠিয়েছে, আমি শুধু এই ঝুড়িটা দেবো। লিভ মানে বললাম ছেড়ে যাও, আমি এটা দিয়েই চলে যাব। এখানে 36 পেজ শেষ হলো, এরপর চলে এসো নেক্সট পেজ 37। দ্য লিটিল ওম্যান ইন দ্য গ্লুমি প্যাসেজ, সেই অন্ধকার অংশের মধ্যে থাকা ছোট মহিলাটি, গ্লুমি আগেই বললাম অন্ধকার বা বিষণ্ণ, প্যাসেজ মানে অংশ। সিমড নট টু হ্যাভ হার্ড হার, মনে হলো তার কথা শোনেই নে। সিমড মানে মনে হওয়া আর হার্ড মানে শোনা। তাহলে লরা যে এই কথাটা বললো আমি ভিতরে যাব না শুধুমাত্র খাবার দিয়েই চলে যাব, মনে হলো ওই মহিলাটি ওটা শোনেনি। স্টেপ দিস ওয়ে প্লিজ মিস, এই তো এই দিকে আসুন মহাশয়া।
তার মানে সে যেন শুনতে পায়নি, সে লরাকে আবার ভিতরে ডাকছে। সি সেড ইন অ্যান অয়েলি ভয়েস, সে একটু তেল মাখানো গলায় বলল, মানে একটু যেন তোষামোদ করে বলছে। অয়েলি মানে হচ্ছে তেল মাখানো হয়, তোষামোদও বলতে পারো। অ্যান্ড লরা ফলোড হার, এবং লরা তার পিছু পিছু গেল। লরার কিছু করার নেই, একবার বলল যাব না, আবার বলল, কিন্তু ডাকছে তাই সে গেল। সি ফাউন্ড হারসেলফ ইন এ রেচেড লিটিল লো কিচেন, সে নিজেকে খুঁজে পেল একটা জরাজীর্ণ, একদম নিকৃষ্ট একটা রান্নাঘরের মধ্যে। রেচেড মানে হচ্ছে জরাজীর্ণ, খারাপ, ভেঙে চুরে যাওয়া অবস্থা, সেই রকম একটা রান্নাঘরের মধ্যে লরা দেখলো আছে সে। লাইটেড বাই এ স্মোকি ল্যাম্প, এবং সেখানে ধোঁয়া উঠছে, এরকম তারা আলো আছে, ওই লম্ফ টম্ফ টাইপের কিছু জ্বলছে। দেয়ার ওয়াজ এ ওম্যান সিটিং বিফোর দ্য ফায়ার, এবং সেখানে একটা মহিলা সে আগুনের সামনে বসে আছে। এম সেড দ্য লিটিল ক্রিচার হু হ্যাড লেটার ইন, যে ছোট জীবটা তাকে ভেতরে নিয়ে এসেছিল সে এম বলে ডাকলো। ভালো করে ওয়ার্ডটা লক্ষ্য করো, ক্রিচার। এর আগের দিনই বলছিলুম, দেখো কীরমভাবে ভাষাগুলো ইউজ করা হয়েছে, এদেরকে জীবজন্তুর সাথে তুলনা করেছে, যেন মানুষ নয়। ক্রিচার মানে এমনি জন্তু হয়, এখানে তোমরা বলবে জীব। যে ছোট জীবটা মানে ওই যে মহিলাটা লরাকে ভেতরে নিয়ে গেল, সে ডাকলো এম বলে। এম ইটস এ ইয়ং লেডি, আবার বললো এম একটা অল্প বয়সী মহিলা এসেছে। সি টার্ন টু লরা, এরপর সে লরার দিকে ঘুরলো। সি সেড মিনিংলি, সে অর্থপূর্ণভাবে বলল। মিনিংলি মানে অর্থপূর্ণভাবে। কি বলল? আই অ্যাম হার সিস্টার, আমি হচ্ছি ওর বোন। দেখো হারের এইচটা কিন্তু এখানে উজ্জ আছে। মিস মহাশয়া, আমি হচ্ছি এম এর বোন। ইউ উইল এক্সকিউজ হার, তুমি অবশ্যই ওকে ক্ষমা করো। দেখো এখানেও এইচটা উজ্জ আছে। ওন্ট ইউ, করবে নাকি, মানে বলছে ও তো এখন মাথার ঠিক নেই, একটা গভীর শোক পেয়েছে, মানসিকভাবে বিপর্যস্ত, তুমি ক্ষমা করো। তাহলে এম কার নাম? এম হচ্ছে মিসেস স্কটের নাম, ঠিক আছে, ওর নাম হচ্ছে এম স্কট। আর যে মহিলাটি লরাকে নিয়ে গেল সে হচ্ছে এম এর বোন। তো পরিচয় করিয়ে দিল, কিন্তু এম এর তো সেরকম অবস্থা নেই মিসেস স্কটের এখন ওর সাথে কথা বলবে, তাই দেখো ক্ষমা চেয়ে নিচ্ছে যে মহাশয়া আমার বোনকে তুমি ক্ষমা করো, ওর তো এখন সেরকম মানসিক কন্ডিশন নয়। লরা কি বলছে? ও বাট অফকোর্স, হ্যাঁ হ্যাঁ কিন্তু অবশ্যই করব। সেড লরা, লরা বলল প্লিজ প্লিজ ডোন্ট ডিস্টার্ব হার, হ্যাঁ দয়া করে ওনাকে ডিস্টার্ব করো না, ওনাকে বিরক্ত করো না, ওনাকে ওনার মতো থাকতে দাও। আই অনলি ওয়ান্ট টু লিভ, আমি তো শুধুমাত্র লিভ দ্য বাস্কেট, আমি শুধু ঝুড়িটা দিয়েই চলে যেতে এসেছি, আমার ওনার সাথে কিছু দরকার নেই। বাট অ্যাট দ্যাট মুমেন্ট দ্য ওম্যান অ্যাট দ্য ফায়ার টার্ন রাউন্ড, কিন্তু এই সময়ে সেই আগুনের কাছে বসে থাকা মহিলাটি কিন্তু ঘুরলো। টার্ন রাউন্ড, ঘুরে দেখলো, মানে মিসেস স্কট এম। হার ফেস পাফড আপ, তার মুখ ফুলে গেছিল। পাফড মানে ফুলে যাওয়া। আগের দিনও বললাম মেয়েরা দেখবে চুলেতে ইউজ করে পাফ, চুলটা ফোলানোর জন্য, তো তার মুখ ফুলে গেছে। রেড, লাল হয়ে গেছে। উইথ সোলেন আইস, চোখ ফুলে গেছে। সোলেন লিপস, ঠোঁট ফুলে গেছে। এই সোলেন মানে হচ্ছে ফুলে যাওয়া। লুক টেরিবেল, তাকে ভয়ঙ্কর দেখতে লাগছে। সেই সকালে ধরো ওই ঘটনাটা ঘটেছে, তখন থেকে সমানে কেঁদেই যাচ্ছে, এখন বিকেল হয়ে সন্ধে নেমেছে, তো কেঁদে কেঁদে তার কি হয়েছে, চোখ মুখ ঠোঁট সব ফুলে গেছে। তাকে লুক টেরিবেল, ভয়ঙ্কর দেখতে লাগছে। সি সিমড অ্যাজ দো সি কুড নট আন্ডারস্ট্যান্ড, তাকে দেখে মনে হলো যেন সে বুঝতেই পারছে না হোয়াই লরা ওয়াজ দেয়ার, লরা এখানে কি করছে। মানে এমকে দেখে মনে হলো এম বুঝতে পারছে না, এই রে ওই বড়লোক বাড়ির মেয়ে আমাদের বাড়িতে এসেছে, সে বুঝতেই পারলো না যে এখানে সে কী করতে এসেছে। হোয়াট ডিড ইট মিন, এর মানে কি? হোয়াই ওয়াজ দ্য স্ট্রেঞ্জার স্ট্যান্ডিং ইন দ্য কিচেন উইথ এ বাস্কেট, কী ব্যাপার ওই আগন্তুক বা অচেনা মহিলাটি রান্নাঘরে একটা ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। স্ট্রেঞ্জার মানে আগন্তুক, তো বলছে লরা মানে ভাবছে বড়লোক বাড়ির একটা মেয়ে, কী ব্যাপার ঝুড়ি নিয়ে আমাদের রান্নাঘরে কি করছে, মানে ও বুঝতেই পারছে না যে কী ব্যাপার, কেন সে এসেছে। হোয়াট ওয়াজ ইট অল অ্যাবাউট, আচ্ছা এটা কিসের জন্য। অ্যান্ড দ্য পুওর ফেস পাকার্ড আপ এগেন, এবং তারপরে সেই বেচারি মুখে আবার কান্নার অঙ্গভঙ্গি চলে এলো। এখানে পাকার্ড আপ মানে হচ্ছে মুখটা এমন করলো যেন আবার সে কাঁদতে উদ্যত হবে। এতক্ষণ কাঁদছিল, লরাকে দেখে একটু তার দিকে ফিরেছে, আবার তার মুখে কী হলো, কান্নার ছাপ স্পষ্ট হলো। এখনও পর্যন্ত তোমরা আমার ভিডিওটা দেখছো মানে ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখো আমি সবার কমেন্ট পড়ি, সবাইকে হয়তো রিপ্লাই করা বা লাভ রিয়াক্ট দেওয়া সম্ভব হয় না, কিন্তু ওয়াইটি স্টুডিও ওপেন করলেই আমি তোমাদের কমেন্টগুলোই আগে চেক করি। কমেন্টে তোমরা তোমাদের নাম এবং ঠিকানাটাও লিখে দিও, তাহলে আমি জানতে পারবো ওয়েস্ট বেঙ্গলের কোন কোন জায়গা থেকে আমার স্টুডেন্টরা আমার ভিডিও দেখছে। এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তোমাদের সেমিস্টারের সমস্ত ভিডিও সহজেই পাওয়ার জন্য।
অল রাইট মাই ডিয়ার সেড দ্য আদার। অন্যজন বলল, ঠিক আছে প্রিয়। এই অন্যজনটাকে এম এর বোন, যে লরাকে নিয়ে ভেতরে গেছিল। আই উইল থ্যাংক দ্য ইয়ং লেডি, আমি ওই অল্প বয়সী মেয়েটাকে ধন্যবাদ জানিয়ে দেবো। মানে এমকে বলল, ঠিক আছে তোকে আর ভাবতে হবে না, তুই এখানে বস, আমি ম্যামকে ধন্যবাদ জানিয়ে দেবো। অ্যান্ড এগেন সি বিগেন, এবং তারপরে আবার সে বলতে শুরু করলো, ইউ উইল এক্সকিউজ হার মিস, আই অ্যাম শিওর, আমি নিশ্চিত আপনি ওকে ক্ষমা করে দেবেন। তাহলে দেখো যে সেই তেল মাখানো ভয়েস বারবার বলছে। তাহলে ওরা বড়লোক ফ্যামিলির মেয়ে, যদি এদের বাড়িতে এসে কোনো রকম আচরণে মানে সন্তুষ্ট না হয়, তাহলে কি হতে পারে, এদের কিছু ক্ষতি করতে পারে। তাই বারবার এমের বোন বলছে, ম্যাম আমার বোনকে ক্ষমা করে দেবেন, ওর তো এখন মনের অবস্থা ঠিক নয়। অ্যান্ড আর ফেস সোলেন টু, তারও মুখ ফুলে গেছিল। ট্রায়েড অ্যান অয়েলি স্মাইল, সে আবার একটা ওই তেল মাখানো হাসি দিল। এখানে অয়েলিটাকে ফেক স্মাইলও বলতে পারো। তার মুখে হাসি নেই, কিন্তু লরাকে খুশি করবে বলে তার মুখও ফুলে গেছে সোলেন, কিন্তু সে একটা হাসি দেওয়ার চেষ্টা করলো। লরা অনলি ওয়ান্টেড টু গেট আউট, লরা শুধুমাত্র এখান থেকে বেরোতে চায়, টু গেট অ্যাওয়ে, সেখান থেকে পালিয়ে যেতে চায়, চলে যেতে চায়। লরা ভাবছে কখন এখান থেকে বেরোবো এবং চলে যাব। সি ওয়াজ ব্যাক ইন দ্য প্যাসেজ, সে আবার সেই আগের অংশে চলে এলো। প্যাসেজ মানে অংশ, সেই যেখান থেকে ওখানে ঢুকেছিল। দ্য ডোর ওপেন্ড, আবার দরজাটা খুলে গেল। সি ওয়াক স্ট্রেট থ্রু ইনটু দ্য বেডরুম, এরপরে সে সোজা হেঁটে কোথায় চলে গেল, বেডরুমের মধ্যে। স্ট্রেট থ্রু মানে একদম সোজা হেঁটে চলে গেল হোয়ার দ্য ডেড ম্যান ওয়াজ লাইং, যেখানে সেই মৃতদেহটাকে শোয়ানো ছিল। লাইং মানে শোয়ানো। ইউ উড লাইক এ লুক অ্যাট হিম উডেন্ট ইউ, তুমি কি একবার দেখতে চাইবে, দেখবে নাকি? এখানেও দেখো হিমের এইচটা উজ্জ্ব আছে। কে বলছে এটা? এমের বোন লরাকে বলছে, তুমি কি একবার দেখতে চাইবে? কি দেখার কথা বলছে না, ডেড বডি অফ মিস্টার স্কট। সেড এম সিস্টার, দেখো লেখা আছে এমের বোন বলল। অ্যান্ড সি ব্রাশ পাস লরা ওভার টু দ্য বেড, এবং সে একদম লরার গা ঘেঁষে বিছানার দিকে চলে গেল। ব্রাশ পাস্ট মানে একদম গা ঘেঁষে, মানে লরাকে প্রায় ধাক্কা দিয়েই প্রায় ওই বিছানার দিকে চলে গেল। ডোন্ট বি অ্যাফ্রেড মাই ল্যাস, আমার বাছা ভয় পেও না। ল্যাস মানে আগেই বলেছি বালিকা, বলছে বাছা ভয় পেও না। অ্যান্ড নাও আর ভয়েস সাউন্ডেড ফন্ড অ্যান্ড স্লাই, এখন তার গলার আওয়াজটা শুনতে লাগলো বেশ আদুরে এবং ধূর্ত। ফন্ড মানে আদুরে, স্লাই মানে হচ্ছে ধূর্ত, চালাকির সুরে যেন সে কথা বলছে। অ্যান্ড ফন্ডলি সি ড্রিউ ডাউন দ্য সিট, এবং সে আলতো করে কাপড়টাকে সরিয়ে দিল। ফন্ডলি মানে আলতো করে। দেখবে মৃতদেহ মারা গেলে তো চাপা দেওয়া থাকে, তো সে মুখের কাছে চাপাটাকে একটু সরিয়ে দিল। ই লুকস এ পিকচার, দেখো ছবির মতো। তাহলে মরে গেলে সবাই কি হয়ে যায়, ছবি হয়ে যায়। আমরা বলি না ছবি হয়ে গেছে, তার মানে মারা গেছে, সে আর নড়বে না, চড়বে না, কিছুই করবে না। দেয়ার ইজ নাথিং টু শো, দেখানোর কিছুই নেই। কাম অ্যালং মাই ডিয়ার, এসো আমার প্রিয়। এমের বোন লরাকে ডাকছে। লরা কেম, লরা গেল। এবারে চলে আসো 37 পেজের একদম লাস্ট প্যারাগ্রাফ। দেয়ার লে ইয়ং ম্যান, সেখানে শুয়েছিল একটা যুবক মানুষ। ফাস্ট অ্যাসলিপ, তিনি ঘুমোচ্ছিলেন। স্লিপিং সো সাউন্ডলি, একদম নীরবে নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন। এখানে স্লিপিং সো সাউন্ডলি মানে একদম নিশ্চিন্তে নীরবে ঘুমানো। সো ডিপলি, তিনি গভীরভাবে ঘুমোচ্ছিলেন। দ্যাট হি ওয়াজ ফার ফার অ্যাওয়ে ফ্রম দেম বোথ, যে তিনি অনেক অনেক দূরে ছিলেন এই দুজনের থেকে। কোন দুজনের থেকে? এমের সিস্টার, এমের বোন এবং লরার থেকে ফার ফার অ্যাওয়ে, অনেক অনেক দূরে যেন তিনি আছেন। ও সো রিমোট সো পিসফুল, ও অনেক দূরে অনেক শান্তিতে। রিমোট মানে হচ্ছে দূরে, পিসফুল তো যেন শান্তিতে। তার মানে এদের থেকে ওই মানুষটা অনেক দূরে চলে গেছে এবং অনেক শান্তিতে আছে। ও সো রিমোট সো পিসফুল, অনেক দূরে আছে, অনেক শান্তিতে আছে। ঠিক আছে, এদের থেকে সে অনেক দূরে এবং অনেক শান্তিতে। জীবনের আসল সত্যটাকে এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, ডেথ হচ্ছে কি, ইজ দ্য আলটিমেট ট্রুথ। হি ওয়াজ ড্রিমিং, সে যেন স্বপ্ন দেখছে। নেভার ওয়েক হিম আপ এগেন, তাকে আর কখনো জাগানো যাবে না। হিজ হেড ওয়াজ সাঙ্ক ইন দ্য পিলো, তার মাথাটা যেন বালিশে ঢুকে গেছে। সাঙ্ক মানে ঢুকে যাওয়া, ডুবে যাওয়া হয়, এখানে বলবে ঢুকে যাওয়া। দেখবে আমরা একভাবে বালিশে শুয়ে থাকলে কি হয়, বালিশে একটা গর্ত সৃষ্টি হয়। এগুলো তো সেই সকাল থেকে ওরকম ডেড বডিটা রাখা আছে, তার মাথাটা যেন বালিশে ঢুকে গেছে। হিজ আইজ ওয়ার ক্লোজড, তার চোখগুলো বন্ধ করা আছে। দে ওয়ার ব্লাইন্ড আন্ডার দ্য ক্লোজড আইলিডস, এবং ওই বন্ধ করা চোখের পাতার নিচেও তার চোখগুলো অন্ধ। ব্লাইন্ড হচ্ছে অন্ধ। আমরা চোখটা বন্ধ করলে কি হবে, আমরা মনে হবে চোখে দেখতে পাচ্ছি না, কারণ আমাদের চোখের পাতাটা বন্ধ করা আছে, কিন্তু আমরা যাই খুলবো দেখতে পাবো। কিন্তু এই লোকটা চোখের পাতা বন্ধ করা আছে, যদি খোলেও ভেতরে যে চোখের মানে রেটিনা আছে সেগুলো কি হয়ে গেছে, সেগুলো অন্ধ, কারণ সে মারা গেছে। হি ওয়াজ গিভেন আপ টু হিজ ড্রিম, সে তার স্বপ্নকে
ত্যাগ করেছে। গিভ আপ মানে হচ্ছে হাল ছেড়ে দেয়া। তার জীবনে হয়তো অনেক স্বপ্ন ছিল, কিন্তু সেই স্বপ্নকে সে কী করেছে? গিভ আপ করেছে, হাল ছেড়ে দিয়েছে। হোয়াট ডিড গার্ডেন পার্টিজ অ্যান্ড বাস্কেটস অ্যান্ড লেস ফ্রকস ম্যাটার টু হিম? তা বলছে ওই মৃত মানুষটাকে দেখে লরার মনে হচ্ছে কি গার্ডেন পার্টি, কি ঝুড়ি ভর্তি খাবার আর কি লেস ফ্রকস, এসব তার কাছে কোনো ম্যাটারই করে না। হি ওয়াজ ফার ফ্রম অল দোজ থিংস, এই সব জিনিস থেকে সে অনেক দূরে চলে গেছে। এগুলো সব মেটেরিয়ালিস্টিক পার্থিব জিনিস, এসবকে ছেড়ে সে অনেক অনেক দূরে চলে গেছে। হি ওয়াজ ওয়ান্ডারফুল বিউটিফুল, তাকে চমৎকার লাগছে, সুন্দর লাগছে। তাহলে লরা ওকে দেখে ভাবছে, মৃতদেহটাকে দেখে লরার মনে হচ্ছে এটা চমৎকার সুন্দর। হোয়াইল দে ওয়ার লাফিং অ্যান্ড হোয়াইল দ্য ব্যান্ড ওয়াজ প্লেয়িং, যখন তারা হাসছিল, ব্যান্ড বাজছিল, দিস মার্ভেল হ্যাড কাম টু দ্য লেন, এই বিস্ময় জিনিসটা তখন এই গলিতে এসেছিল। মার্ভেল মানে বিস্ময়, এখানে ডেড বডিটার কথা বলা হয়েছে। তাহলে যখন ওরা ওখানে পার্টি করছিল, নাচা গানা করছিল, লাফিং হাসছিল, তারপরে হচ্ছে ব্যান্ড বাজছিল, তখন মৃতদেহটাকে কিন্তু এই গলিতে আনা হয়েছে। হ্যাপি হ্যাপি খুশি বা সুখে আছি। অল ইজ ওয়েল, সব কিছু ঠিকঠাক আছে। সেড দ্যাট স্লিপিং ফেস, সেই ঘুমন্ত মুখটা বলল। তাহলে ওই ডেড বডির মুখটা দেখে লরার মনে হচ্ছে যেন সে বলছে আমি খুব খুশি, আমি হচ্ছি ভালো আছি। তারপরে কি বলছে? দিস ইজ জাস্ট অ্যাজ ইট শুড বি, এমনটাই হওয়া উচিত ছিল। আই অ্যাম কন্টেন্ট, আমি সন্তুষ্ট। কন্টেন্ট মানে স্যাটিসফাইড, সন্তুষ্ট। তাহলে এই লোকটার সারাদিনের কর্মসূচি কী ছিল? সকালে উঠে ওকে গাড়ি চালাতে যেতে হবে, রোজগার করতে হবে, সারাদিন খেটে বাড়ি আসতে হবে, তার স্ত্রী আছে, 5 সন্তান আছে, রাত্রিবেলা ঘুমোলেও তার হচ্ছে ভোরে কখন উঠে সে বেরোবে, এই সব দুশ্চিন্তা তার মধ্যে ছিল। কিন্তু এখন তার মুখটা দেখে মনে হচ্ছে সে শান্তিতে ঘুমোচ্ছে, সে সন্তুষ্ট। ওই যে বললাম, জীবনের চরম সত্যটা এখানে দেখানো হয়েছে, যে জীবন এবং মৃত্যু, জীবনে মৃত্যুটাই হচ্ছে সব থেকে চরম সত্য। দেখবে এটা হবেই, যে জন্মেছে তাকে মরতে হবেই, আমরা কেউ আজীবন থাকবো না। তো এখানে সেই রিয়েলাইজেশনটা দেখা হয়েছে, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু নোটসও আসবে, তোমাদের আমি আগেই বলেছি। ক্লাস ডিস্টিংশনটা নিয়ে আগে বললাম, ওটা নিয়েও নোটস আসতে পারে। আর এই যে লাইফ আর ডেথ, এই যে থিমটা দেখানো হয়েছে, এই সমস্ত নোটস কিন্তু যারা অনলাইন ক্লাস করছে অলরেডি তাদের প্রোভাইড করে দেওয়া হয়েছে। তোমরা অনলাইন ক্লাস করতে চাইলে কিন্তু নিচের গ্রুপে জয়েন করতে পারো, বা আমার নাম্বারও দেওয়া আছে, আমার সাথে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো। এখানে 37 পেজ শেষ হলো, এরপর চলে এসো আজকের গল্পের লাস্ট পেজ 38। বাট অল দ্য সেম ইউ হ্যাড টু ক্রাই, কিন্তু এসব কিছুর মধ্যেও বা এসব কিছুর পরেও তোমাকে কাঁদতে হবেই। মৃত্যু যতই চরম সত্য হোক না কেন, আমাদের কাঁদতে হয়, কারণ এই মানুষটাকে আর ফিরে পাওয়া যাবে না। অ্যান্ড শি কুড নট গো আউট অফ দ্য রুম, এবং সে ঘরের বাইরে যেতে পারলো না উইথাউট সেইং সামথিং টু হিম, তাকে কিছু না বলে। লরার মনে হলো এনাকে কিছু আমার নিশ্চয়ই বলা উচিত, তারপরেই আমি যাব। লরা গেভ এ লাউড চাইল্ডিশ সব, লরা একটা বড়সড় বাচ্চাদের মতো ফুঁপিয়ে কেঁদে উঠল। লাউড মানে বিশাল, আর সব মানে ফুঁপিয়ে কাঁদা। চাইল্ডিশ তো যেন বাচ্চাদের মতো, তাহলে সে বাচ্চাদের মতো ফুঁপিয়ে কেঁদে ফেললো। সে কি বলল দেখো ডেড বডিটাকে, ফরগিভ মাই হ্যাট সি সেড, সে বলল আমার টুপিটাকে ক্ষমা করো, আমি যে এইরকম ড্রেস পরে এসেছি এই টুপিটা আমার আসা উচিত হয়নি। অ্যান্ড দিস টাইম সি ডিড নট ওয়েট ফর এম সিস্টার, এবং এইবার সে এমের বোনের জন্য আর অপেক্ষা করলো না। সি ফাউন্ড হার ওয়ে আউট অফ দ্য ডোর, সে দরজা দিয়ে বেরিয়ে গেল। ডাউন দ্য পাথ, তারপরে রাস্তায় এলো। পাস্ট অল দোজ ডার্ক পিপিল, সেই অন্ধকারের মধ্যে যে লোকজনগুলো ছিল তাদেরকে টপকে চলে গেল। এখানে পাস্ট মানে টপকে যাওয়া। অ্যাট দ্য কর্নার অফ দ্য লেন, যখন সে গলির কর্নার এলো অর্থাৎ মোড়েতে এলো, সি মেট লরি, তার সাথে তার দাদা লরির দেখা হলো। হি স্টেপড আউট অফ দ্য শ্যাডো, সে ছায়া থেকে বেরিয়ে এলো। স্টেপড আউট মানে এগিয়ে আসা। কে? লরি। ইজ দ্যাট ইউ লরা, এই ওটা কি তুই লরা? তখন লরা উত্তরে বলছে ইয়েস, হ্যাঁ আমি। মাদার ওয়াজ গেটিং অ্যাংসাস, মা তো চিন্তা করছিল। অ্যাংসাস মানে হচ্ছে চিন্তিত বা উদ্বিগ্ন। তাহলে দেখো মিসেস শেরিডান লরাকে পাঠিয়েছে, একটু টাইম দেরি হচ্ছে মানে তার চিন্তা শুরু হয়ে গেছে, যা ওখানে গিয়ে কি হলো আমার মেয়েটার, তাই বড় ছেলে লরিকে দেখতে পাঠিয়েছে। ওয়াজ ইট অল রাইট, সব কিছু ঠিক আছে তো? তো লরা কি উত্তর দিচ্ছে দেখো, ইয়েস কোয়াইট, হ্যাঁ বেশ ঠিকই আছে। ও লরি, সি টুক হিজ আর্ম, ও লরি বলে সে কী করলো, তার দাদার হাতটাকে ধরলো। সি প্রেসড আপ এগেনস্ট হিম, এবং সেটাকে জড়িয়ে ধরলো, মানে দাদার হাতটাকে নিয়ে জড়িয়ে একটু কাঁধে মাথা রাখলো। আই সে ইউ আর নট ক্রাইং আর ইউ, আমি বলছি এই তুই কি কাঁদছিস? আর ইউ কাঁদছিস কি? আস্কড হার ব্রাদার, তার দাদা জিজ্ঞেস করলো। তাহলে দাদা বুঝতে পেরেছে বোন কাঁদছে, তাই বলছে তুই কাঁদছিস কি? লরা সুক আর হেড, লরা তার মাথা নাড়ালো। সুক মানে নাড়ানো, সেকের পাস্ট টেন্স। সি ওয়াজ,
সে কাঁদছিল। দেখো এখানে ক্রাইংটা উজ্জ্ব আছে, এখানে হওয়া উচিত ছিল সি ওয়াজ ক্রাইং। ক্যাথরিন ম্যানসফিল্ড কি সুন্দর করে লিখেছেন। লরি পুট হিজ আর্ম রাউন্ড দ্য শোল্ডার, লরি কী করলো, তার হাতটাকে তার কাঁধের ওপরে দিল। একটু সান্ত্বনা দেওয়ার জন্য আমরা করি না, একটু কাঁধেতে হাতটা রাখি। তো দাদা বলছে ডোন্ট ক্রাই, কাঁদিস না। হি সেড ইন হিজ ওয়ার্ম লাভিং ভয়েস, তার উষ্ণ ভালোবাসার গলায় দাদা বোনকে বলল। ওয়াজ ইট অফুল, এটা কি খুব ভয়ঙ্কর ছিল? অফুল মানে হচ্ছে ভয়ঙ্কর, ভয়ানক। বলছে তুই ওখানে গেছিস, ডেড বডিটা দেখেছিস, এটা কি খুব ভয়ানক ছিল? দেখো লরার উত্তর দেখো, নো সফট লরা, না লরা ফুঁপিয়ে বলল, সফট মানে ফোঁপানো। ইট ওয়াজ সিম্পলি মার্ভেলাস, এটা একেবারে চমৎকার ছিল, অবিশ্বাস্য একটা জিনিস। বাট লরি, কিন্তু লরি, সি স্টপড, সে থামলো, মানে লরা থামলো। সি লুকড অ্যাট হার ব্রাদার, সে তার দাদার দিকে দেখলো। ইজ নট লাইফ, এটাই কি জীবন নয়? সি স্ট্যামার্ড, সে তোতলালো, স্ট্যামার্ড মানে তোতলানো। ইজ নট লাইফ, এটা জীবন নয়। এই কথাটা দুটো মিনিং আছে, মানে সে যেন দাদাকে বলতে চাইছে আচ্ছা এটা কি জীবন নয়, আবার এরকম প্রশ্নটা করছে আচ্ছা এটাই কি জীবন? মানে লরা তো কোনোদিন মৃত্যু কি জানতো না, আজকে ওখানে গিয়ে সে মৃত্যুটা কি সেটা বুঝতে পেরেছে কিছুটা। এতদিন সে জীবনে হাসি খুশি সবসময় থাকতো, তো ওখানে গিয়ে বুঝতে পেরেছে মৃত্যুর তাৎপর্য কতটা। তাই বলছে ইজ নট লাইফ, এটাই কি জীবন নয়? ইজ নট লাইফ, এটাই কি জীবন নয়? সি স্ট্যামার্ড, সে একটু তোতলালো, স্ট্যামার্ড মানে তোতলানো। ইজ নট লাইফ, এটাই কি জীবন নয়, মানে এইরকমভাবে বলতে চাইছে এটাই কি জীবন নয়, আবার প্রশ্ন করছে এটাই কি জীবন। বাট হোয়াট লাইফ ওয়াজ সি কুড নট এক্সপ্লেন, কিন্তু জীবন যে আসলে কি সে সেটা ব্যাখ্যা করতে পারলো না। এক্সপ্লেন মানে ব্যাখ্যা করা, ওই যে বললাম সে মুখের ভাষাতে ব্যাখ্যা করতে পারবে না, কিন্তু সে রিয়েলাইজ করেছে, অনুভব করেছে যে মৃত্যু কি। নো ম্যাটার, যাই হোক, হি কোয়াইট আন্ডারস্টুড, সে কিছুটা হয়তো বুঝতে পেরেছে। এখানে হি প্রোনাউনটা লক্ষ্য করো, লরির কথা বলছে, যে হয়তো লরা বোঝাতে পারলো না, লরি হয়তো কিছুটা বুঝতে পেরেছে। এবার লাস্ট লাইনে কিভাবে ক্যাথরিন ম্যানসফিল্ড গল্পটা শেষ করছেন, ইজ নট ইট ডার্লিং সেড লরি, লরি বলল না এরকম তারা নয় প্রিয়। তার মানে লরি কি বলতে চাইছে, না এটা জীবন নয়। জীবন মানে কি? জীবন মানে একটু আগে যেটা তুই দেখছিলিস, পার্টি, লোকজন, হইচই, নাচা গানা, ফুর্তি মস্তি, দামি জামা কাপড় পরা, এইটা জীবন অ্যাকর্ডিং টু লরি, অ্যাকর্ডিং টু রিচ পিপল অফ দ্য সোসাইটি, বড় লোকদের মতে এটাই জীবন। কিন্তু লরা সে হচ্ছে অনুভব করেছে জীবন আসলে কি, জীবন কি, জীবনের চরম সত্য সে ওখানে গিয়ে দেখে এসেছে ওই মৃতদেহটাকে, যার মুখে হাসি, যে বলছে আমি শান্তিতে আছি, আমি সন্তুষ্ট আছি, যার কাছে ওই লেস ফ্রকই হোক, গার্ডেন পার্টি হোক বা ঝুড়িভর্তি খাবারই হোক, কিছু ম্যাটার করে না। ওই যে বললাম জীবনে যতই সাজুগুজু করো না কেন, বাইকের কথা ভাবো না কেন, দামি বাইক বা দামি ফোন, আইফোন, গাড়ি, বাড়ি, এসব সব কিছুই কিন্তু কি মেটেরিয়ালিস্টিক, কিছুই থাকবে না। চরম সত্য কি মৃত্যু একদিন সবার হবে। ঠিক আছে, তো এখানে আমাদের এই সুন্দর ছোট গল্পটা শেষ হলো। এর সমস্ত নোটস কিন্তু যারা অনলাইন ক্লাস করছে পেয়ে যাবে, আমি তাদের দিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখো তোমাদের একটা কমেন্ট আমাকে আরও মোটিভেট করে, ইন্সপায়ার করে এরকম ভিডিও বানানোর জন্য। তাই তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সেকেন্ড সেমিস্টারের সমস্ত প্রোজ এবং পোয়েট্রি তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, এবং পরবর্তীকালে সেমিস্টার 3 এবং 4-এরও সমস্ত ভিডিও তোমরা কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই।